হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার নূর নাহারিনা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটা শুরু করলাম হালকা এক কাপ চা দিয়ে। আগে আমি অনেক চায়ের পাগল ছিলাম। দুধ চা না খেলে আমার সারাদিন কাজ করতে ভালো লাগতো না। কিন্তু আমাকে এখন ডক্টর অনেক কিছুই খেতে নিষেধ করেছে। কারণ আমার অনেকগুলা রোগ ধরা পড়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। জানি না কতদিন বাঁচবো, সবকিছু আল্লাহর হাতে। কিন্তু যতদিন বাঁচবো সততার সাথে কাজ করে যাব ইনশাআল্লাহ। আজ খুব মন চাচ্ছে চা খেতে, তাই এক কাপ চা করে নিলাম। এদিকে কিন্তু চা খাওয়া শেষ করে আমি নুডলস রান্না করব। আর নুডলসটা রান্না করার জন্য আমি গরম পানি বসিয়ে নুডলসটা এখন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি, অন্য হাত দিয়ে নেড়ে দিচ্ছি। সেজন্য আমার ভিডিওটা হয়তো একটু কাঁপতেছে। কারণ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার ছেলে ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে। সেজন্য এক হাতে ভিডিও করতে হয়, আবার অন্য হাত দিয়ে কাজ করতে হয়। তো বন্ধুরা, এখন কিন্তু আমি নুডলসটা রান্না করে নেব আর আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করব। আপনাদেরকে কথা বলতে বলতে কিন্তু আমি বড়ি দেখিয়ে দিয়েছিলাম। তো আমার মনে হচ্ছে রুকসানা আপু, আপনারা সবাই চিনেন হয়তো। উনি কিন্তু খুব সুন্দর ভিডিও করেন। মাশাআল্লাহ, ওনার কণ্ঠও কিন্তু খুব সুন্দর। রুকসানা আপুর এত টক পাওয়া দেখে আমি কিন্তু একেবারেই অবাক। আমার মনে হয় রুকসানা আপুর মতন আমার মেয়েও কিন্তু অনেক টক পছন্দ করে। সে যখনই বড়ই কিংবা তেঁতুল বলেন, অনেক কিছু টক জাতীয় জিনিস সে বসে অনেকগুলা খেয়ে নিতে পারে, একদম রুকসানা আপুর মতন। আমি যখনই রুকসানা আপুকে টক খেতে দেখি তখন কিন্তু আমার কাছে কেমন জানি লাগে। কিন্তু আমার মেয়ে খুব শখ করে উনার ভিডিও দেখে যখন উনি টক খান। ও বলে যে না, উনিও দেখো আমার মতো খুব সুন্দর করে টক খায়। তখন আমার কাছে তো অনেক ভাল লাগে। না যাই হোক, দুজনে মিলেই টক পছন্দ করে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি নুডলসটা করে নিচ্ছি, কারণ এখন আর সকালে অন্য কিছু করব না, সবাই মিলে নুডলসটা খেয়ে নেব। কারণ আজ কিন্তু বাজার থেকে অনেকগুলা ছোট মাছ এসেছে। এই মাছগুলা বাছতে কিন্তু অনেক সময় লেগে যাবে। যাই হোক, এদিকে নুডলসটা খুব সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর আমিও একটু নিয়ে নিচ্ছি। আমি আগেই খেয়ে নিব, কারণ অনেকগুলা মাছ এসেছে বাজার থেকে, ছোট মাছ। এই ছোট মাছগুলো বাছতে কিন্তু অনেক সময় লাগে, আপনারা কম বেশি সবাই জানেন। এদিকে কিন্তু আমার ছেলে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু আগেই নিয়ে নিচ্ছে হাত দিয়ে। এভাবেই সে নেয়, যখন তাকে আপনি টেবিলে দিবেন সে কিন্তু টেবিলে বসে খাবার খায় না। সে হাতে নিয়ে এই তো আমার পিছন পিছন ঘুরবে আর খাবার খাবে। এইদিকে যখন আমি মাছগুলা ঢেলে নিচ্ছিলাম, সে কিন্তু আমার পিছনে পিছনে প্লেট নিয়ে হাঁটতেছিল। তো অনেকগুলা ছোট মাছ এখানে এসেছে। হয়তো আমি সবগুলা মাছের কিন্তু নাম জানি না। আমি এই প্রথমে ভেবেছিলাম যে এখানে শুধু লাটি মাছ, অনেকে বলে এটাকে টাকি মাছ। তো আমাদের এই দিক দিয়ে এটাকে লাটি মাছই বলে। তো আমি কিন্তু লাটি মাছই বলি। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলা হয়তো শুধু লাটি মাছ, হাত দিয়ে ধরে ফেলেছিলাম। তখন দেখি না, এগুলাতে শিং মাছও আছে। তখন তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কিন্তু অনেকবার শিং মাছ বানাতে গিয়ে শিং মাছের যে কাঁটাটা সেটা আমার হাতে, অনেকবার আমি এই শিং মাছের কামড় খেয়েছি। এটার যে ব্যথা, শুধু যে শিং মাছ বানিয়েছে আর এভাবে শিং মাছের কামড় খেয়েছে তারাই শুধু জানতে পারবে যে এটার কতটা ব্যথা। জানি না, যদি জেনে থাকেন কোনো আপু আমার মতন এভাবে শিং মাছের কামড় খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। শুরুতে বন্ধুরা আমি আপনাদের কাছে লাইক চেতে ভুলে গিয়েছিলাম। প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি দেখার আগে বন্ধুরা প্লিজ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে যেমন আমারও ক্ষতি, আপনারও কিন্তু অনেক ক্ষতি। আমি কিন্তু কখনো কারো ভিডিও টেনে টেনে দেখি না। আলহামদুলিল্লাহ, যখনই কারো ভিডিও দেখি আমি কিন্তু প্রথমেই লাইকটা দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করি। তো আমার মতন
চেষ্টা করবেন এভাবে লাইক দিয়ে ভিডিও দেখার। তো আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর যখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছিলাম, আমার ছেলেটা ওই রুম থেকে কিন্তু অনেক কথা বলতেছে। তো ওকে ঘুম পাড়াতে পারতেছি না। এখন প্রায় ১টার দিকে বাজে। অনেক অপেক্ষা করেছি। হয়তো সে ঘুমিয়ে যাবে। না, সে ঘুমাবে না আজ। ওর বাবার জন্য অপেক্ষা করতেছে যে কখন উনি আসবেন আর ওরা একসঙ্গে ঘুমাবে। কারণ ওর বাবা যখন বাজার থেকে না আসে তখন ও ঘুমাতে চায় না। তো আপনারা অনেকেই জানেন আমার হাসব্যান্ডের দোকান আছে। তো উনি দোকানটা বন্ধ করতে, করতে কিন্তু অনেক সময় রাত ১টাও বেজে যায়। আমার ঘুমাতে অনেক লেট হয়। শুধু এই বাচ্চার জন্য, নয়তো আমি আগেই ঘুমিয়ে থাকতে পারি। কিন্তু সে যতক্ষণ তার বাবা না আসবে ততক্ষণ সে ঘুমাবে না। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি কিন্তু মাছগুলা একদম ফ্রেশ করে বানিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু সবগুলা মাছ এখানে একা বানাইনি। আমার বোন, আমার মা সবাই আমার সঙ্গে হেল্প করেছে। তো সবগুলা এত ছোট, ছোট মাছ দেখে আমি কিন্তু আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম। কাছেই, বেশি দূরে নয়। তাও কিন্তু নিয়মিত যেতে পারি না। ওদের এখানে গিয়ে আমার অনেকটা উপকারী হয়েছে। আমার ছোট বোন, আমার মা মিলে আমার এই মাছগুলো বানিয়ে দিয়েছে। তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে ভাগ, ভাগ করে এভাবেই আমি ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু সবসময় এরকম ভাবেই ভাগ করে মাছ ফ্রিজে রেখে দিই। জানি না অনেক আপুরা অনেক বড়, বড় ভাগ করে মাছ ফ্রিজে রেখে দেন। তো যার, যার সামর্থ্য অনুযায়ী কিন্তু খরচ করে চলতে হবে। আমি সবসময় এভাবে চেষ্টা করি যতটুক পারি সঞ্চয় করার। এভাবেই আমি একটু কিপটামি করে, আপনারা যে যাই বলেন, কিপটামি করে কিন্তু সংসারটা চালানোর চেষ্টা করি। তো আমার এই কিপটামি আপনাদের কাছে ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর কিছু, কিছু মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করেন যে আমার পড়তে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কিন্তু আমি মায়ের বাসা থেকে রান্না করে একেবারে নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু আমি ছোট আলু দিয়ে, নতুন আলু, এটা দিয়ে ছোট মাছগুলা রান্না করব। তো আমার সঙ্গে কিন্তু আমার মাও অনেকটা হেল্প করতেছেন, আমার ছোট বোনও হেল্প করতেছে। কারণ আমার এই বাচ্চা নিয়ে কিন্তু আমার একা এইসব করা সম্ভব না কখনো। মাছগুলা একদম ফ্রেশ ছিল। ছোট মাছ তো আমার খুব পছন্দ, কিন্তু সময়ের জন্য, বানানোর জন্য আমি কিন্তু অনেক সময় বাসাতে ছোট মাছ আনতে পারি না। উনাকে নিষেধ করে যে ছোট মাছ আনবে না। যখনই উনি ছোট মাছ নিয়ে আসেন তো আমি কিন্তু হয়তো আমার চাচা শ্বশুরের বাড়িতে চলে যাই, নয়তো আমার বাপের বাড়িতে চলে যাই এগুলা বানানোর জন্য। কারণ আমি যখন মাছ বানাতে বসি তখন আমার ছেলে দেখবেন মাছের মধ্যে ধরে, যদিও শিং মাছ থাকে তাহলে তার হাতে কাঁটা লেগে যাবে। সেজন্য তো এদিকে কথা বলতে, বলতে আমি কিন্তু আপনাদের সঙ্গে তরকারিটা রান্না করে ফেলেছি। প্রায় শেষের দিকে চলে এসেছে। এই মাছগুলা দিয়ে যখন আমি তরকারিটা রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো জানি না আমার মতন এভাবে আপুরা রান্না করেন কিনা। হয়তো আপুরা অনেক মজা করে, খুব সুস্বাদু করে, অনেক সুন্দর করে রান্না করেন। আমি আপুদের মতো রান্না করতে পারি না। আর আপনাদের কাছে কেমন লাগে আমার এই রান্না করাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু আমি তরকারিটা রান্না করার পর লাটি মাছ, বলতে আপনারা বলেন টাকি মাছ, এটাকে ভর্তা করে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে যেমন ভালো লাগে, আমার হাসব্যান্ডের কাছেও খুব প্রিয় এই লাটি মাছের ভর্তাটা। তো আপনাদের কারা, কারা পছন্দ করেন এই লাটি মাছের ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবেন। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার ছেলের অনেক কথাই চলে এসেছে। তো আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ জানেনই তো আমাদের মা ছেলে মিলেই এই ব্লগটা তৈরি করি আমরা। কারণ আমার ছেলের দুষ্টামি আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আমার কাছে তো কি আর করব, ছেলে যেহেতু একটু দুষ্টামি করে, বাচ্চারা এমন তো করবেই। অনেক আপুদের বাচ্চারা দেখি অনেক শান্ত।
কিন্তু আমার বাচ্চার যেহেতু একটু সমস্যা আছে, তো সেজন্য সে একটু বেশি দুষ্টামি করে। তো আলহামদুলিল্লাহ তার দুষ্টামিগুলা দেখতে, দেখতে আমি কিন্তু তার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আর তাকে অনেকটা তেমন একটা বিরক্ত লাগে না। ১ম অবস্থায় কিন্তু খুব খারাপ লাগতো। কারণ সে এতটাই যন্ত্রণা দিত যে আমার কাছে অতিরিক্ত বিরক্ত লাগতো। কিন্তু এখন ধীরে, ধীরে আমার কিন্তু অনেকটা ধৈর্য হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলেও অনেকটা সুস্থ হয়ে আসছে। বন্ধুরা, এত সময় মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।